বাবু যেহেতু ইদানিং কিছুই খেতে চাচ্ছে না, ভাবলাম বাবুর জন্য কিছু হোমমেড খাবার অর্ডার করি। আর এই ফুডগুলো আমি কোথা থেকে নিয়েছি অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। আর এই প্রোডাক্টগুলো অবশ্যই কিন্তু বিএসটিআই অনুমোদিত। খাবারগুলো 100% হালাল এবং নিরাপদ। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। খাবারগুলো আমার কাছে কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি করেছি। তো আমি এখানে কি কি অর্ডার করেছি যদি দেখতে চান তাহলে কিন্তু ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। প্রথমেই আমি বলে নিচ্ছি এই ফুডগুলো আমি কোথা থেকে নিয়েছি। এই যেখানে দেখতে পাচ্ছেন এই ফুডগুলো আমি নিয়েছি হোমমেড ফুড ফর বেবিস বাই জাফরিন। একদম বিশ্বস্ত একটা পেজ যেখান থেকে চোখ বন্ধ করে বাচ্চাদের জন্য খাবার নেওয়া যায়। এখন বলি কি কি প্রোডাক্ট আমি অর্ডার করেছি বাবুর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি চিজ বের করে নিচ্ছি। এখানে 8 পিসের একটা চিজ বক্স আমি নিয়ে নিয়েছি। দামগুলো আমি এখনই এখানে বললাম না। যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই কিন্তু তাদের পেজে ইনবক্স করে জানতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু চিজ আমি অর্ডার করেছি। যেহেতু আমি প্রথমবারের মতো অর্ডার করেছি তাই এখানে পরিমাণে সবকিছুই অল্প অল্প আছে। এই যে দেখুন চিজগুলোর প্যাকেট কত সুন্দর, একদম ট্রায়াঙ্গেল শেপের। এই চিজগুলো আমার কাছে যে এত ভালো লেগেছে, প্যাকেটগুলো দেখলেই ভালো লাগে, কত সুন্দর প্যাকেজিং। এই যে দেখুন এগুলো যেহেতু বাহিরে ছিল তাই একটু গলে গলে গিয়েছে। অবশ্যই আনার পর এগুলোকে ফ্রিজিং করে রাখতে হবে। লোভ সামলাতে না পেরে আমি কিন্তু একটু খেয়েও নিলাম। এই চিজগুলো বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষও খেতে পারবে। আনবক্সিং করে আমি একটা টিফিন ক্যারিয়ারের মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি, কারণ এগুলোকে ফ্রিজিং করতে হবে। এখন আসি আরো একটা প্রোডাক্টে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুলাল চন্দ্রের তালমিশ্রি। এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্টেড করে আনা হয়েছে। পার্সোনালি আমার এই তালমিশ্রিটা অনেক বেশি ভালো লেগেছে। এখন আসুন দেখাই নুডলস মশলা। বাচ্চাদেরকে আমরা যে নুডলস গুলো খাওয়াই সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিট সল্ট দেওয়া থাকে। যেমন কোকোলা নুডলস বলেন, ম্যাগি, যে কোনো ইনস্ট্যান্ট নুডলস এর মধ্যে মশলায় প্রচুর পরিমাণে সল্ট থাকে। তাই আমি বাবুর জন্য হোমমেড যে মশলা আছে সেটা অর্ডার করে নিয়েছি। আর এই যেখানে দেখতে পাচ্ছেন এক বক্স আমি হোমমেড নুডলস অর্ডার করেছি। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আর পালন শাকের একদম বাড়িতে তৈরি নুডলস। আর এই যেখানে ওটমিল দেখতে পাচ্ছেন, যেটা বাচ্চাদের কষা একদমই দূর করে দেয়। আর এই ওটমিল কিন্তু প্রচুর পুষ্টি সমৃদ্ধ, যার মধ্যে থাকে ওটস, থাকে বিভিন্ন ধরনের বাদাম, আরো বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এই ওটমিলটা তৈরি করা হয়। তো আসুন এখন বাবুর জন্য আমি এই ওটমিলটা কিভাবে তৈরি করি সেটাই দেখাই। এই ওটমিলটা প্রথমে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যারা ইনস্ট্যান্ট বাচ্চাকে খাবার দিতে চায় একদম ঝামেলাবিহীন, তারা কিন্তু এই ওটমিলটা নিয়ে নিতে পারেন। বাটিতে ঢেলে শুধু আমি একটু গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। বাচ্চাদের যে সেরেলাক গুলো আছে সেগুলোর মতো করেই এটাকে গুলিয়ে নিতে হয়। কেউ চাইলে এটার সাথে দুধও ব্যবহার করতে পারে। একদম গরম গরম দুধ অথবা গরম পানি দিয়েই এটাকে গুলিয়ে সাথে সাথে খাবার হিসেবে ব্যবহার করা যাবে। যেহেতু আমার বাচ্চা একটু মিষ্টি পছন্দ করে তাই এখানে আমি একটু তালমিশ্রি ব্যবহার করেছি। এই যে দেখুন এটা টেক্সচারটা একটু আঠালো টাইপের। রেডি হয়ে গেল আমার ওটমিল। কোথাও গেলে যদি খাবারের সমস্যা থাকে ইনস্ট্যান্ট হিসেবে এই খাবারটা আপনারা দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।